به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दिन की सूरज डूब रही है हम लोगों के सामने दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने बातिल से डूबने वाले नहीं आए आसमां नहीं हम बातिल से डूबने वाले नहीं आए आसमां नहीं हम 100 बार कर चुका है इम्तिहा हमारा 100 बार तू कर चुका है इम्तिहा हमारा अल्हम्दुलिल्लाह अल्लाह सुब्हानाहु व ताआलार दरबाরে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে জুমার মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে সিরাতের মধ্যে মুআজিজার মধ্যে অন্যতম একটা মুআজিজা হলো আল্লাহ রাসূলের মেরাজ ইসরা যাকে বলা হয় মিরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় মুআজিজা আর এই মুআজিজা সম্পর্কে আল্লাহ তাআলা বনি ইসরাঈলের মধ্যেই বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا الله رسول صلى الله عليه وسلم মদিনায় হিজরতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের মধ্যে খানায়ে কাবার মধ্যে ইশা নামাজ আদায় করতেছিলেন ইশা নামাজ আদায় শেষ করে মসজিদের অন্তর্ভুক্ত
আগে ছিল, এখন বাইরে, হাতিম একটা জায়গার নাম। হাতিমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন। হাতিম এই জায়গাটা কাফের মুশরিক সবাই ওরা এখানে এসে কেউ বিশ্রাম নিত, এখানে বসে আবার আল্লাহ তাআলার কাছে মোনাজাত করত, কান্নাকাটি করত, দোয়া করত। তো ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে হাতিমের মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান নাই, শুয়েছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন। কোন কোন রিওয়ায়াতে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছিলেন। ঘুমাইলেও নবী রাসূলদের ঘুম, তাদের চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। কারণ একটা হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদুটোনা করা হয়েছিল, তখন দুজন ফেরেশতা এসে বলছিল যে এনাকে জাদুটোনা করা হয়েছে, এমন জাদুটোনা করা হয়েছে। এবং কোথায় জাদুটোনা করা হয়েছে? বলা হয়েছে যে অমুক কূপের মধ্যে পানির নিচে জাদুটোনা করা হয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে ওই কাজটাই করলেন, ওখানে গিয়ে ওই জাদুটোনার জিনিসটা মস্ত খুঁজলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। সমস্ত নবীদের চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমের মধ্যে, মসজিদে হাতিমের মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠায়া জমজম কূপের কাছে আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন। হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক সামনের দিক দিয়ে বুক ফাড়লেন এবং বুক ফাড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ডটাকে বের করলেন। সেটাকে আবে জমজম পানি দিয়ে ধুইলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা ইলম, ঈমান এবং জ্ঞানের মাধ্যমে পরিপূর্ণ করে দিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ডটাকে আবার ওই জায়গায় রাখলেন, রেখে বুকটাকে সেলাই করে দিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে ওই সেলাইটা দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে যে সেলাই দিছিল ফেরেশতারা, সেই সেলাইটা আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখছেন। আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে ওই সেলাইয়ের দাগটা দেখছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা যানবাহনের জন্য বোরাক আনলেন। যেই বোরাকের রং ছিল সাদা এবং সেটা গাধার থেকে একটু বড় এবং খচ্চর থেকেও ছোট। তার চলার দূরত্ব এত বেশি ছিল, আল্লাহ রাসূল বলেন মানুষ যদি কোনো দিকে তাকায়, তাকানোর সাথে সাথে তার দৃষ্টির সীমা যতদূর পর্যন্ত যায় পৌঁছায়, ওই বোরাকের পা ওই জায়গায় যায় পৌঁছায়। সুবহানাল্লাহ। মানুষের তাকানোর সাথে চোখ যতদূর পর্যন্ত যাইতে পারে, বোরাকের পায়ের খুর ওই জায়গায় পর্যন্ত যায় পৌঁছায়, এক লাফে অত দূর চলে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন বোরাকের উপরে পা রাখলাম, বোরাকটা লাফায় উঠলো, বোরাকটা চাইতে গেল। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই বোরাক, তুমি কি জানো আল্লাহ তাআলার সমস্ত মাখলুকের মধ্যে, আল্লাহ তাআলার বান্দার মধ্যে এমন একটা মানুষ তোমার উপরে সওয়ারি হচ্ছে, যে মানুষটার থেকে উত্তম কোন মানুষ তোমার উপরে আজ পর্যন্ত সওয়ার হয় নাই। এমন একটা মানুষ তোমার উপরে সওয়ারি হচ্ছে যার থেকে উত্তম মানুষ তোমার উপরে কখনো সওয়ারি হয়নি। বোরাক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে নিস্তব্ধ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপর সওয়ার হইলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জেরুজালেম বাইতুল মাকদাসে নিয়ে গেলেন।
বাইতুল মাকদাসে নিয়ে যাওয়ার সাথে জিবরিল আলাইহিস সালাম বুরাক থেকে নেমে একটা পাথরকে ছিদ্র করলেন, ছিদ্র করে বুরাকটাকে সেখানে বাঁধলেন। বুরাকটা কি করছেন? বাঁধছেন। যাবেন নামাজে, বুরাকটা কি করছেন? বেঁধে রাখছেন। বুরাকটাকে যাওয়ার মতো ক্ষমতা আছে? জিবরিল আলাইহিস সালামের থেকে বুরাক যাওয়ার ক্ষমতা আছে? তারপর বেঁধে রাখছেন। এর দ্বারা হিকমত শিখাইছেন, নামাজে থাকার সত্ত্বেও মানুষের মালকে হেফাজত রাখা। মালকে কি করা? হেফাজত রাখা। মাল এবং ইমান, মাল এবং ইমান দুটো জিনিস হেফাজত রাখা। জিবরিল আলাইহিস সালাম বুরাককে বাঁধলেন, আল্লাহ রাসূল বুরাককে ওখানে বাঁধলেন। সমস্ত আম্বিয়া কেরামগণ ওইখানে ওই জায়গার মধ্যে বুরাক বাঁধতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন বাইতুল মাকদাসের মধ্যে ঢুকলাম, যে দেখলাম হযরত মূসা আলাইহিস সালাম নামাজরত অবস্থায়। তিনি মূসা আলাইহিস সালামের বিবরণ দিতেছেন। মূসা আলাইহিস সালামের দেহটা ছিল অনেক প্রশস্ত, চওড়া ছিল, এবং তার চুল ছিল কুকরানো, এবং চুলটা কান পর্যন্ত ছিল। আল্লাহ রাসূল বলেন, আমি সেখানে হযরত ঈসা আলাইহিস সালামকে দেখলাম নামাজরত অবস্থায়। ঈসা আলাইহিস সালাম লাল বর্ণ, সুন্দর সাদা এবং লাল বর্ণের ছিলেন। তার চুলটা সোজা ছিল এবং তিনি মাঝারু সাইজের ছিলেন। এবং তিনি বলেন, ওই জায়গায় আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম নামাজরত অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের দেহ আবৃত্তি দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম হুবহু আমার মতো ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেখানে নামাজ আদায় করলাম, 2 রাকাত নামাজ আদায় করছি, কিন্তু সমস্ত আম্বিয়া কেরামগণ আমার ইক্তেদা করেছেন। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, সমস্ত আম্বিয়া কেরামগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা করছেন, তার পিছনে নামাজ আদায় করছেন। ইমাম ছিলেন কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন এবং সমস্ত নবীগণ তার মুক্তাদি ছিলেন। নামাজ আদায় করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নামাজ শেষ করে আমি যখন বাইতুল মাকদাস থেকে বের হইলাম, তখন দেখলাম জিবরিল আলাইহিস সালাম হাতে 2টা পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। কয়টা পেয়ালা? 2টা পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। একটা পেয়ালার মধ্যে ছিল খামর, মদ, শরাব, আর একটা পেয়ালার মধ্যে ছিল দুধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা গ্রহণ করলেন। জিবরিল আলাইহিস সালাম বলেন, আপনার উম্মতেরা কখনো পথভ্রষ্ট হবে না। যদি আপনি এই শরাবের পেয়ালাটা গ্রহণ করতেন, তাহলে আপনার সমস্ত উম্মতেরা ধ্বংসপ্রাপ্ত হইত। সমস্ত উম্মতেরা দোজখের মধ্যে যাওয়ার জন্য তারা একে অপরের সাথে কেমন যেন প্রতিযোগিতা করা শুরু হয়ে যাইত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম ওখান থেকে নিয়ে আসমানের দিকে চলা শুরু করলেন। প্রথম আসমানে গিয়ে জিবরিল আলাইহিস সালাম আসমানের কারণ আনলেন, আসমানের দরজায় টোকা দিলেন। আসমানের কি আছে? দরজা আছে। আসমানের দরজা আছে। হাদিসের মধ্যে বোঝা যায় আসমানের কি আছে? দরজা আছে। জিবরিল আলাইহিস সালাম আসমানের টোকা দিলেন। আসমানের উপর থেকে ফেরেশতারা আওয়াজ দিলেন, কে আসছে? জিবরিল আলাইহিস সালাম বলেন, আমি জিবরিল। প্রশ্ন আবার উত্তর প্রশ্ন আসলো, কাকে নিয়ে আসছেন? জিবরিল আলাইহিস সালাম বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসছি। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তাকে নেওয়ার জন্য। প্রথম আসমানের গেট খুলে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল আলাইহিস সালাম আসমানের উপরে চড়ে গেলেন। সেখানে গিয়ে দেখলেন একটা লোক বসে আছে এবং তার চতুর্পাশ দিয়ে হাজার হাজার রূহ বসে আছে। ওই লোকটা একবার ডান দিকে তাকায় তো হেসে দেন, বাম দিকে তাকান তো কান্না করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল, এই লোকটাকে এবং এই লোকটার কান্নার কারণ কি আর হাসার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইনি হচ্ছেন আদম সফিউল্লাহ, ইনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার আশেপাশে যত রূহ দেখতেছেন এরা সবাই হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। যখন তিনি ডান দিকে তাকান তো ডান দিকে সমস্ত রূহগুলো হলো জান্নাতি, এই জন্য তিনি ডান দিকে তাকানোর সাথে হেসে দেন। আর যখন বাম দিকে তাকান তো বাম দিকে সমস্ত রূহ হলো জাহান্নামী, এই জন্য তিনি বাম দিকে তাকানোর সাথে সাথে কান্না করে দেন। জিবরিল সালাতু ওয়াস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওখান থেকে আবার আসমানের দিকে রওনা শুরু করলেন। দ্বিতীয় আসমানে গিয়ে আবার আসমানের গেটের নক করলেন। ফেরেশতারা আওয়াজ দিলেন, কে আসছেন? জিবরিল সালাতু ওয়াস সালাম বলেন, আমি জিবরিল। বলে, আপনাকে কি পাঠানো হয়েছে? জিবরিল সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য পাঠানো হয়েছে। আসমানের দরজা খুলে গেল। সেখানে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাইলেন। তারা সকলেই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারহাবা জানাইলেন, স্বাগতম জানাইলেন। এরপরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে তৃতীয় আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া শুরু করলেন। তৃতীয় আসমানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে আবার দরজায় কারণ আনলেন। আবার আওয়াজ আসলো, আপনি কি? বলে, আমি জিবরিল। আল্লাহ তাআলা আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য পাঠানো হয়েছে। আসমানের দরজা খুলে গেল। ওখানে গিয়ে দেখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। আল্লাহ রাসূল বললেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইনি কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইনি ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য আছে সমস্ত সুন্দরকে এক ভাগ করলে এই অর্ধেক আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছিলেন। মনে করেন কি পরিমাণ সৌন্দর্য দিছিলেন। মহিলারা ঈসা আলাইহিস সালামকে আসলাম যখন সামনে দিয়ে যাইতেছেন সমস্ত মহিলাদেরকে আপেল কাটতে দিচ্ছেন। মানে জুলেখা যে ইউসুফ আলাইহিস সালামের জন্য কি পরিমাণ পাগল ছিল এটা বোঝানোর জন্য তার সমস্ত মহিলাদেরকে আপেল কাটতে দিচ্ছেন। আর বলছেন যখন ইউসুফ আলাইহিস সালাম রওনা দিবেন তখন তোমরা কাটতে শুরু করো। ইউসুফ আলাইহিস সালামকে গেট খুলে দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম আসতেছে, এমন সময় করতেছে, ঠিক আছে এবার ফল কাটো। কেউ হাত কাটছে, কেউ পা কাটছে, মানে যে কেউ হাড্ডি কেটে ফেলেছে, ফল আর কাটতে পারে না। তার সৌন্দর্য এত সৌন্দর্য ছিল, এত সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা তাকে তৈরি করছিলেন। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে তো মহিলারা হাত কাটছিল। আর যদি মহিলারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, ওই মহিলারা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো তাহলে তারা নিজেদের কলিজাটা কেটে ফেলে। সুবহানাল্লাহ ছিল তাহলে আমাদের আল্লাহু আকবার। এরপরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চতুর্থ আসমানে চলে যান। চতুর্থ আসমানে গিয়ে ওইরকম একইভাবে আল্লাহ তাআলার আদেশে তার অনুমতি নেওয়ার পরে দরজা খুলে যায়। দরজা খুলে যাওয়ার পরে সেখানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা শেষ করে যখন চলে যাবেন এমন সময় দেখেন একটা লোক কান্নাকাটি করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই লোককে এবং তার কান্নার কারণ কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, আপনার কান্নার কারণ কি? ওই লোক ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে জিবরিল, তুমি কি জানো যে যুবককে তুমি নিয়ে আসছো তোমার সাথে, এই যুবক আমার পরে আসছে, অথচ আমার উম্মত থেকে এই যুবকের উম্মত বেশি হবে। সুবহানাল্লাহ। আমার উম্মত থেকে এই যুবকের মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন যে আমার উম্মত থেকে এর উম্মত বেশি হবে। শুধু তাই নয়, আমার উম্মত থেকে এর উম্মতরা বেশি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমি আসছি আগে, আমার উম্মত থেকে তার উম্মত হবে কি বেশি। আমি আসছি আগে,
আমার উম্মত থেকে তার উম্মত জান্নাতে যাবেও বেশি। তার উম্মতের হায়াত ছিল বেশি, আমাদের হায়াত কম। আমার কয়দিন বাঁচি? 60 বছর, 70 বছর। অথচ তাদের উম্মতেরা 100, 200, 300, 500 বছর পর্যন্ত বাঁচে, এমন ইতিহাস আছে। 500 বছর পর্যন্ত বেঁচে ছিল, ওরকম বুড়া হয়নি। আর আমরা 60 বছরের বুড়া খামখানা, 50 বছর গেলে মনে হয় এটা বেঁচে আছে, একদম শেষ। অথচ তারা এত হায়াত পাইছে, লম্বা হায়াত পাইছে। তারা যদি 500 বছরে আমল ইবাদত করতো আমাদের মতো, তাহলে কি আমরা তার সাথে পারতাম এরকম? অথচ তাদের থেকে এই উম্মতেরা জানাতে যাবে বেশি। তো জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, মুসা আলাইহিস সালামের সময় কান্না করে বলতেছেন যে আমি আসছি আগে, আর তোমার সাথে যে যুবক আছে এই যুবক আসছে আমার পরে, অথচ তার উম্মতেরা জান্নাতে যাবে আমার উম্মত থেকে বেশি, আবার তার উম্মতেরা আমার উম্মত থেকেও বেশি হবে। এরপরে কথোপকথন শেষ করার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখান থেকে আবার সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে গেলেন। সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে গেলে ওখানে গিয়ে দেখলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় ওখানে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা না, বাইতুল মামুর। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছেন। এই বাইতুল মামুর এমন একটা জায়গা যেখানে একই সাথে 70,000 ফেরেশতারা ইবাদত করে, এবং প্রথমবার যেই 70,000 ফেরেশতা ইবাদত করেন এরার জীবনে কখনো পালাক্রমের সুযোগ পায় না। বুঝছেন? মানে এখানে এই মসজিদে আজকে নামাজ পড়ছে, মনে করেন 1000 মানুষ নামাজ পড়ছে। এই 1000 মানুষ চলে যাওয়ার পরে, মানে পালাক্রমে, তোর পরে আমি, তোর পরে আমি, তোর পরে আমি আসবো। তো পালাক্রমে 1000 মানুষ চলে যাওয়ার পরে বাকি 1000, পরে 1000, পরে 1000 আসার যেরকম সিরিয়াল, যে 1000 যে 70,000 নামাজ পড়ে গেছে, এই 70,000 জীবন আর কখনো সুযোগ পায় না, জীবন আর কখনো সুযোগ পায় না, আসার সুযোগ পায় না। মানে আসি ইবাদত গুজার লোক আছে। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা না, বাইতুল মামুর, বাইতুল মামুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমাকে ওখান থেকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয়। সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গা, আল্লাহ রাসূল বলেন সিদরাতুল মুনতাহায় যে গাছের পাতাটা একটা হাতির কানের মতো লম্বা, আর সিদরাতুল মুনতাহার যে গাছের ফলগুলা আল্লাহ রাসূল বলেন এক একটা ফল এক একটা ড্যাগের মতো বড়, এক একটা ড্যাগের মতো বড়, আর একটা পাতা হাতির কানের মতো বিশাল বড় বড় পাতা। আল্লাহ রাসূল বলেন যখন আল্লাহ তাআলার আদেশ আসলো, আল্লাহ তাআলার হুকুম আসলো, হুকুম আসার সাথে সাথে গাছটি এত সুন্দরভাবে সুসজ্জিত হয়ে গেল, আল্লাহ রাসূল বলেন কোনো বর্ণনাকারী সেই সৌন্দর্যের বর্ণনা দিতে পারবে না। মানে সেই সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে সমস্ত মানুষ সেটাকে কি করবে? ফেল করবে। আল্লাহ রাসূল নিজে বলতেছেন যে এত সুন্দর ওইটা, যে সৌন্দর্যের বর্ণনা কোনো কবি, কোনো সাহিত্যিক কেউ কোনো বর্ণনা পরিপূর্ণভাবে দিতে পারবে না, এত সুন্দর হয়েছে। আল্লাহ রাসূল বলেন এরপর আমাকে এমন উঁচু জায়গায় নিয়ে যাওয়া হলো যেখানে আল্লাহ তাআলার হুকুম, আহকাম সমস্ত ফেরেশতারা লিপিবদ্ধ করতেছিলেন, এবং সেই লিপিবদ্ধের কলমের আওয়াজ আমার কানে আসতেছিল। এমন উঁচু জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেই জায়গায় আল্লাহ তাআলার হুকুম, আহকাম ফেরেশতারা লিপিবদ্ধ করতেছেন, এবং সেই লিপিবদ্ধের কলমের আওয়াজ আমার কানে আসতেছিল। আল্লাহ তাআলা ওই জায়গায় নিয়ে আমাকে হুকুম আহকাম দিলেন। আল্লাহ তাআলা বলেন, এ মুহাম্মদ, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য উপহার দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি, 50 ওয়াক্ত নামাজ পেয়ে গেছি। আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ অনেক যথেষ্ট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফেরত আসতেছেন, এমন সময় মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে মুহাম্মদ, আল্লাহ তাআলা তোমার উম্মতের জন্য কি ফয়সালা দিবেন, কি হুকুম আহকাম দিবেন,
মুসা আলাইহিস সালাম গর্বের সাথে বলতেছেন, আল্লাহ তাআলা আমাদের উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলেন, তুমি 50 ওয়াক্ত নামাজ দিতেছো, অথচ আমার উম্মতের জন্য অল্প সংখ্যক ইবাদত আল্লাহ তাআলা দিয়েছিলেন, অথচ আমার উম্মতেরা সেই ইবাদত পালন করতে পারে নাই। তুমি আল্লাহর তাআলার কাছে আবার যাও, আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করো, হে আল্লাহ আবার একটু কমাই দেন, আমার উম্মতেরা পারবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদেশে আবার চলে গেলেন, আল্লাহ তাআলার কাছে গিয়ে আরজি পেশ করলেন, আল্লাহ আমার উম্মতেরা অনেক দুর্বল, তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি একটু কমায় দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমাইয়া 45 ওয়াক্ত করে দিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসলেন, মুসা আলাইহিস সালামের সাথে দেখা, কত রাকাত নামাজ কমাইছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 45 ওয়াক্ত দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ কমাইছেন। মুসা আলাইহিস সালাম বলেন, আবার যান, আম্মা আপনার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন। এভাবে যাইতে আসতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এভাবে আসতে যাইতে শেষ পর্যায়ে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ে দিলেন। এরপরে বললেন, হে মুহাম্মদ, আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ শোনো, আমি তোমার উম্মতদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, তবে শুনে রাখো, যারা এই 5 ওয়াক্ত নামাজ দিনে রাত্রে বেলা মিলে আদায় করবে, আমি আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজ আদায়ের বিপরীতে যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, আমি আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের জন্য আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। দিছি 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে, তবে সওয়াব পাবে কত ওয়াক্তের? 50 ওয়াক্তের সওয়াব আমি তোমার উম্মতের আমলনামায় দিয়ে দেব। কথোপকথন শেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ব্যাগে আসতেছেন। মুসা আলাইহিস সালামের সাথে দেখা, হে মুহাম্মদ কত রাকাত নামাজ দিছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম এরপরও বলতেছেন 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতেরা পারবে না, আল্লাহ তাআলার কাছে আবার যাও, আবার যা কমায় নিয়ে আসো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এত বারবার যাওয়া আসা আমার লজ্জা বোধ করতেছে, আমি আল্লাহ তাআলার কাছে আবার গিয়ে কিভাবে আরজি পেশ করব, আমি কিভাবে আল্লাহ তাআলার কাছে বলবো, আমি লজ্জা বোধ করতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আল্লাহ তাআলা আদেশে হযরত জিবরিল আলাইহিস সালাম সপ্তম আকাশের মধ্যে জান্নাত জাহান্নাম পরিদর্শন করাইলেন। তারপরে আল্লাহ তাআলার আদেশে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার মক্কার মুআজ্জামের মধ্যে রেখে গেলেন। এই হলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের ইতিহাস। মেরাজের কিছু ইতিহাস আছে যেটা আকল্পনিক, কিছু কিছু বইতে আমিও দেখছি যেগুলা ভিত্তিহীন, যেগুলা অনেকে আছে যে নিজের বানোয়ারভাবে লিখছেন, এটার উপর বিশ্বাস না করা, হাদিস কোরআন দিকে ঘাটাঘাটি করা। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বাইতুল্লাহর মধ্যে রেখে গেলেন, জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় চিন্তিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাতিমের মধ্যে বিশ্রাম নিতেছেন, হাতিমের মধ্যে বসে বসে চিন্তিত রয়েছেন, আমি কিভাবে এই মেরাজের কথা মানুষের কাছে বলবো, কিভাবে এই মেরাজের কথা মানুষের কাছে বলবো। এমনি তো কাফেররা আমাকে তিরস্কার করে, ভৎসনা করে, আমাকে নিন্দা করে, এরপর যদি কাফেরদের কাছে আমি আমার এই মেরাজের কথা বলি, তারা তো আমাকে পাগল ছাড়া আর কিছু বলবে না। এই কথা ভাবতে ভাবতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমের মধ্যে চিন্তিত অবস্থায় বসে আছেন। এমন সময় হাতিমের পাশ দিয়ে আবু জাহেল যাচ্ছে। আবু জাহেল গেলে বলতেছে, এ মুহাম্মদ কি অবস্থা, কোনো কিছু নাজিল হয়েছে নি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ নাজিল হয়েছে। বলে কি হয়েছে বলো? আবু জাহেল কিন্তু রহস্য করে বলতেছে, কি হয়েছে বলো, কি হয়েছে শুনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ রাতে আমি মেরাজ করেছি। কোথায় মেরাজ করছো? মানে রহস্য করে বলতেছে, কোথায় মেরাজ করছো? বলতেছে আমি বাইতুল মাকদাসে গিয়েছি। তারপরে আবু জাহেল বলতেছে, বাইতুল মাকদাসে গেছো, তাহলে এখন এখানে কেন? রহস্য করে বলতেছে, রহস্যের একটা কথা আছে না, রহস্য করে যে এখন এখানে কেন? তুমি গেছো বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস কোথায়? ওই সময় কার ট্রেন ছিল না, গাড়ি ছিল না যে একদিনে চলে আসতে পারবে। তুমি বাইতুল মাকদাসে গেছো, এখানে এখন কেন? হে মুহাম্মদ শোনো, তুমি আমার কাছে যে কথা বলছো
তোমার কি বুকে সাহস আছে যে আমি এই গোত্রের সবাইকে ডাক দিব, তুমি সবার কাছে এই কথা বলতে পারবা? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমি তো এটাই চাই, তুমি ডাক দাও সবারই, আমি সবারই বলবো। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমি সবাইকে বলতে পারবো। এবার আবু জাহেল সবাই ডাক দিল, সমস্ত কওমের সবাই ডাক দিল। আবু জাহেল নেতা না, তার ডাকে আসতে বাধ্য। আবু জাহেল সবাই ডাক দিছে, হ্যাঁ গোত্রের লোকেরা সবাই আসো, ওদিকে আসো। পুরুষ মহিলা সবাই হাজির। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মুহাম্মদ তুমি আমার কাছে যা বলছো ইতিহাস সব এদের কাছে বলো, সব কাহিনী এদের কাছে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ইতিহাস সবার কাছে বললেন। সবাই মাথায় হাত দেয়, কেউ উড়ুতে হাত দেয়, কেউ আফসোস করে এই মুহাম্মদের মুখে কি শুনি। তবে কিছু কিছু পণ্ডিত আছে না, বই একখান পড়ছে, এটা তুই পড়ছো? বলে হ্যাঁ পড়ছি। আচ্ছা কত অমুক পৃষ্ঠায় কি আছে, বুঝেন না? এই বই পড়ছো? সব পড়ছি। কত অমুক পৃষ্ঠায় কি আছে? হ্যাঁ বুঝেন নাই? অমুক জায়গায় গেছিলি তুই কি সে ওই পদস্য দেখতে গেছো? সব গেছি। কত পদস্য কত কত বড় ভাই, একটা না ধরার জন্য আর কি। কত কেমন এটা? হ্যাঁ পিলার কয়টা, মানে ধরার জন্য আর কি। কত কেমন? এর মধ্যে কিছু পণ্ডিত আছে, এরা বলতেছে তুমি যদি সত্যি যেয়ে থাকো তাহলে বলো তো বাইতুল মাকদাসের গেট কয়টা, বলো তো বাইতুল মাকদাসের দরজা কয়টা, বলো তো বাইতুল মাকদাসের পিলার কয়টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে থাকলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখছেন কিছু কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ রাসূলের মনে নাই, কিন্তু আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বাইতুল মাকদাসকে তার চোখের সামনে হাজির করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসকে দেখে দেখে সবার কাছে বর্ণনা করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম